আসসালামু আলাইকুম। বিকেলে ছাদে আসার সময় পাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আজকে দুপুরবেলা বাইরে প্রচণ্ড বৃষ্টি। আজকে ৩-৪ দিন ধরেই বাইরে দুপুর, সকাল, রাত বলে কিছু নেই। যখন তখন একেবারে আকাশ বাতাস ভেঙে চুরে বৃষ্টি আসছে। তো গাছগুলোতে পানি দেওয়ার আজকে কোনোই দরকার নেই। আজকে কয়েকদিনই হলো পানি দিতে হচ্ছে না। আর বৃষ্টির পানিতে আলহামদুলিল্লাহ আমরা যতই গাছে পানি দেই, কিন্তু এত সুন্দর করে গাছের পাতাগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে, একটা পাতাতেও ধুলো নেই। আর গাছের কি চকচকে পাতাগুলো আলহামদুলিল্লাহ। এটা আমার দেশি কাগজি লেবু গাছ। গত বছর কাটিং থেকে আমি এই গাছটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই গাছে এবার প্রচুর লেবু আলহামদুলিল্লাহ। বর্ষা চলে এসছে, বেলি ফুলগুলো ফুটছে। এটা বর্ষার রেইন লিলি। আধা ঘন্টা আগেও এত বৃষ্টি হয়েছে, এখনও ছাদে পানি জমে আছে। আর এই যে আজকে গাছে একেবারেই পানি দেওয়ার কোনো টেনশন নেই। ঝোড়ো বাতাসে কাঠগোলাপগুলো পড়ে আছে, বৃষ্টি ভেজা কাঠগোলাপগুলা, কি মিষ্টি গন্ধ আলহামদুলিল্লাহ। আমার বাগানে 4 রকমের কাঠগোলাপ আছে। এটা একরকম, সাদার মাঝখানে হলুদ, আর একটা মিষ্টি গন্ধ আছে। এটা একটা। এবার বর্ষাতে যেন 200 টাকা কেজি কাঁচামরিচ খেতে না হয়, সেজন্যে আগেই কাঁচামরিচ গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এবার গাছের কাঁচামরিচ থেকেই প্রতিদিন নিজের প্রয়োজন মতো তুলে নিয়ে যেয়ে তরকারি রান্না করি। আর উচ্ছে গাছগুলো চাল বেয়ে উঠছে। এপাশে উচ্ছে গাছে, এটাও চালে বেয়ে উঠছে। এটাতে এখনও ফল আসেনি। এই যে ভেন্ডির বীজ ফেলেছিলাম, সেখান থেকে চারাগুলো হচ্ছে। যে মুষলধারে বৃষ্টি, গাছের চারাগুলো যেন পচে না যায় সেজন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন তো রোদ উঠে গেছে, সেজন্যে খুলে দিচ্ছি। এটা হলো বোম্বাই মরিচ। এটাও বীজ থেকে চারা তৈরি করা। মনস্টার, এটাও আমার অনেক পছন্দের একটি গাছ। মাধবীলতাগুলোতে ফুল আসছে। বৃষ্টির সময় গাছে পানি দেওয়া না থাকলেও এই যে অতিরিক্ত কাজগুলো সেরে ফেলতে পারা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।